রামডাঙ্গার মেয়েরা একেবারে দেশের লেভেলে খেলতে যাচ্ছে। হ্যাঁ, প্রতিভা তো নানান প্রান্তেই করে থাকে, আমডাঙ্গাতেও রয়েছে। আমরা সেটা খুঁজে আনার অপেক্ষায় ছিলাম। এখানে যারা জুহুরি আছেন তারা খুঁজে এনেছেন। বোদাই হাই স্কুলের হেডমাস্টার জানিয়েছিলেন, ওনার সহশিক্ষক, তার সহযোগিতায় আমাদের দুটো মেয়ে প্রত্যন্ত এলাকার, তারা কিন্তু ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছে। জিমন্যাস্টিক্সের মতো ইভেন্ট এবং অ্যাথলিট, তো সেটা ব্যক্তিগত ইভেন্টে যে এত দূর এগোনো যায় সেটা এরা দেখালো এবং আশা করবো এরা খুব সফল হবে। কি মনে হয় তারা তো প্রান্তিক ঘরের একেবারে প্রশাসনিক লেভেলে সহযোগিতা কীভাবে পাচ্ছে তারা? ওদের যে রুটিনটা আমি শুনেছি তাতে সাধারণ স্কুলে ওদের পড়াশোনা করার পক্ষে সত্যিই অসুবিধাজনক, কারণ সকাল থেকে ওরা প্র্যাকটিস করে দুপুরের পর্যন্ত প্র্যাকটিস চলে, তারপরে স্কুল হয়, তখন অর্ধেক স্কুল কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে যদি ওরা কোনো স্পোর্টস একাডেমিতে পড়তে পারতো কিংবা কোনো স্পোর্টস স্কুলে থাকতো তাহলে অনেক ভালো হতো। আমাদের এখানে হাবড়াতে এরকম স্পোর্টস স্কুল রয়েছে, আম্বেদকর স্পোর্টস স্কুল, সেখানেও ওরা যোগাযোগ করে দেখতে পারে। ওখান থেকে হেডমাস্টার আমার পরিচিত, আমি তার সাথে কথা বলে দেখি। সব মিলিয়ে এরা যে যাচ্ছে ন্যাশনালে খেলতে অন্য রাজ্যে, ওখান থেকে কী কী সহযোগিতা করা হচ্ছে? আমরা ওদেরকে আজকে একটা ছোটো সম্বর্ধনা দিলাম, পাশাপাশি ওই যাওয়া আসার একটু সুবিধা হয় তার জন্য একটু রাহা খরচ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি যুব দপ্তরের সাথেও কথা বলেছিলাম যে তাদের আলাদা করে কোনো সহযোগিতার জায়গা নেই এখন পর্যন্ত। তো ন্যাশনাল লেভেলে যেহেতু যাচ্ছে, আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে জানবো যে আরও কিছু যদি করা যায় তাহলে যাওয়ার আগে সেই সুবিধাটা দেওয়ার ব্যবস্থা করবো। স্যার, আমডাঙ্গাতে এরকম মেধা আরও আছে কি না, তারা কোনো একটা জায়গায় কি যোগাযোগ করতে পারে যে তারা এরকম করতে চায়, খেলতে চায়, নির্দিষ্ট প্ল্যাটফর্ম? প্রতিভা তো সব জায়গায় আছে, তাদের স্ফুরণগুলো হওয়ার অপেক্ষা। তো তাদের চর্চা করতে হবে। বিভিন্ন ইভেন্ট যেগুলো রয়েছে, স্কুল স্পোর্টস বা ন্যাশনাল বা শুধু স্টেটের স্পোর্টস নয়, স্কুল লেভেলে যে স্পোর্টসগুলো হচ্ছে, কমিউনিটি লেভেলে স্পোর্টসগুলো হচ্ছে, সেখানে অংশগ্রহণ করে যদি কেউ এগিয়ে আসে তা সেখান থেকে তার প্রতিভা যাচাই হয়ে এগিয়ে যাবে। এবং নেক্সট স্টেপগুলো আপনারা সহযোগিতা এইভাবেই পাশে থাকছে? আমাদের সুনির্দিষ্টভাবে তো কোনো ব্লক প্রশাসনের কাছে অতখানি সুবিধা নেই, তবে স্পোর্টসের ক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটা বড় জায়গা থাকে, কারণ ন্যাশনাল বা স্টেটের মতো করেই প্রত্যেকটা বছর কিন্তু প্রতিটা স্কুলেই খেলা হয় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে যারা যদি এগিয়ে আসে তাহলে সেখান থেকে আরও উপরের লেভেলে যেতে পারবে। এরকম তো অনেক বাচ্চা, ছোট শিশুরা যারা টিনেজার অথবা কিশোর, তারা তো অনেকে এরকম রয়েছে আমডাঙ্গায়। তারা কি কোনো সমস্যায় পড়লে আপনার সঙ্গে সহযোগিতা পেতে পারে, যোগাযোগ করতে পারে তারা? তাই এই ইতিমধ্যে তো তারা যোগাযোগ করেছেন অনেকে। আমাদের এখানকার ছেলেমেয়েরাই বেশ কিছু ক্যারাটে বা অন্য ইভেন্টে, জুডো খেলাতেও ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে, ন্যাশনাল নয় শুধু, বাইরেও গেছে। তো তারা এখান থেকে সহযোগিতা পেয়েছে আমাদের ব্লক বা পঞ্চায়েত সমিতি। তারা অ্যাপ্রোচ করলে পরে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। সকাল 6টা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া, যে প্র্যাকটিসের যে খাওয়া দাওয়া সেগুলো করে প্র্যাকটিসে যায়। প্র্যাকটিস থেকে বাড়ি আসি 10টা। এত দেরিতে বাড়ি আসার কারণে ঠিকঠাক স্কুলে যেতে পারি না। তবে যেদিন যেদিন স্কুলে যাই সেই দিন স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়, কিন্তু ঠিকমতো স্কুলে যেতে পারি না। ওই স্কুল থেকে বাড়ি এসে আবার পড়তে যেতে হয়। পড়তে থেকে বাড়ি এসে ঠিক পড়ার যে টিউশনের পড়া করবো এরকম সেই ঠিকঠাক সময় নেই। পড়তে থেকে বাড়ি এসে তারপরে হেভি টায়ার্ড লাগে, হেভি ক্লান্ত। তারপরে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর আমার অ্যাথলেটিক্স, আমার যেটা ইভেন্ট সেটা হচ্ছে 400 রান, 400 মিটার রান প্লাস রিলে রেস, 100 রিলে, 400 রিলে, 3 দিতেই যাচ্ছে। কোন লেভেলে যাচ্ছে মানে? ন্যাশনাল। আচ্ছা, স্টেট লেভেলে র্যাঙ্ক কি আছে? সেকেন্ড। স্টেটে সেকেন্ড। এবারে কতবার যাচ্ছ মোট ন্যাশনালে? দুবার স্কুল ন্যাশনাল, এটা নিয়ে দুবার স্কুল ন্যাশনাল যাচ্ছি, আর একবার আমি ওপেন ন্যাশনাল করেছি। ওপেন মিটিং করে যায় ন্যাশনাল, এটা তো বলা হয়। মিডজাম যে খেলাটা হয় ন্যাশনাল, প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যায় ক্যান্ডিডেট, সেটা একবার গিয়েছি, সেটা হয়েছিল গুজরাট। এবারে তৃতীয়বার যাচ্ছ? কোন স্কুলে পড়ো? বোদাই হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 9। কতদিন ধরে এই প্র্যাকটিস করবো?
7 থেকে এই 3 থেকে প্র্যাকটিস করি, কিন্তু এই খেলাধুলোর এতে 3-4 বছর হচ্ছে, মানে যে বাইরে খেলতে যাচ্ছি এরকম। যারা ছোট বা যারা এরকম খেলতে আগ্রহী তাদের জন্য কি বলবে, কিভাবে তারা করলে এই দিকে এগোতে পারে? তারা ঠিকঠাক মতো প্র্যাকটিসে আসতে হবে, আর স্যার যেরকম বলবে নিয়মকানুন সেই মতো প্র্যাকটিস করতে হবে, স্যারের কথা মেনে সব কিছুই করতে হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে। উঠে খাওয়া দাওয়া করে আজকে গেছিলাম প্র্যাকটিসে, ওর জন্য একটু নাচতে একটু লেট হয়ে গেছে। প্র্যাকটিস থেকে ছাড়ে ওই 12টা 1টা, এসে স্নান টান করে খেয়ে দিয়ে দুপুরে একটু রেস্ট হয়, ঠিক মতো স্কুলেও যাওয়া হয় না। আবার বিকেলবেলা টিউশন করে আবার যেতে হয় প্র্যাকটিসে। ইভেন্ট কি কি রয়েছে তোমার? আমার ইভেন্ট 4টে রয়েছে, টিম, বার, ফ্লোর, ওয়াল টিম। তো 4টেতেই আমি আছি মোটামুটি। আমার ম্যাম খুব করে আমাকে নিয়ে, আমি এটা নিয়ে 5বার ন্যাশনাল খেলছি, স্কুল ওপেন মিলিয়ে। তো স্যাররাও খুব হেল্প করে আমাকে, খুব ভালোবাসে। বাবা কি করে? বাবা সবজি চাষ ব্যবসা করে, বিডি অফিস থেকে তো বারবার তোমাদেরকে সহযোগিতা করা হয়। খুব ভালো লাগে। আমি শুনেছি তোমাদের হাই স্কুল থেকে হেল্প করে যথেষ্ট স্যারেরা, ম্যাডাম। হেল্প করে স্যার, স্যার ম্যাম সবাই খুব হেল্প করে, সবাই খুব ভালোবাসে। তাদের অসংখ্য ধন্যবাদ স্যার ম্যামের। এবারে কত নম্বর এতে এবারে যাচ্ছে? 2 নম্বর। আচ্ছা, কোথায় পড়েছে তোমার? এবারে সাইতেই হয়েছে, আমাদের স্কুল ন্যাশনাল সাইতেই হয়, এবারেও সাইতেই হবে। কি মনে হয় র্যাঙ্ক কি আশাবাদী কতটা? ভালো হবে, খুব ভালো হবে, পারফরমেন্স খুব ভালো হবে। কোন ইভেন্টে যাচ্ছে? আমি জিমনাস্টিক্স 4টেতেই যাচ্ছি আমি। আর এই সফলের পিছনে কাদের অবদান মূলত? বাবা মার আছে, আমার স্যার ম্যাম আছে, এখানে স্কুলের স্যার ম্যাম আছে, সবাই আছে। ঠিক আছে, তোমার নাম? সাবানা খাতুন, কোন ক্লাসে পড়ো? 9, কোন স্কুল? বোঝায়। এ তো ভাষায় বলার মতো কিছু নয়। আমাদের স্কুলের একজন স্টুডেন্ট, সে ন্যাশনালে কমপ্লিট করতে যাচ্ছে, রাজ্য স্তরে প্রথম বা দ্বিতীয় হয়, গতবার প্রথম হয়েছিল, এবার দ্বিতীয়। তো এর জন্য কোনো কথাই যথেষ্ট নয়, কোনো সম্মান, কোনো আনন্দই যথেষ্ট নয়। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে আমার মধ্যে। কি মনে হয় ওদের এই যে যাওয়ার স্বপ্ন পূরণ হবে? সত্যি কথা যেটা, সবে 14 পেরিয়েছে বলে আন্ডার-17 করেছে, ওর লড়াই বেশ টাফ, কিন্তু মেয়েটাকে আমি চিনি, প্রচণ্ড হার্ডি মেয়ে। আশা করছি, ওকে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, বলছে স্যার পারবো। স্যার দুজনেই ভীষণ, ওদের সেলফ কনফিডেন্স মারাত্মক লেভেলের আছে। ওরা বয়সে ছোট, আন্ডার-17 করবে, সবে 14 পেরিয়েছে, তা সত্ত্বেও ওদের কনফিডেন্স লেভেল হাই। স্যার পারবো, স্যার ঠিক পারবো, এটাই আসল। ওর মধ্যে মনে হচ্ছে পারবে। কোনো ভুল ত্রুটি হলো, কিছু পাস সরকে গেল, সেটা তো হতেই পারে মাঠে গিয়ে। আর কি পাশে আছে? সবসময় স্কুল সমস্ত স্যার ম্যাডাম উপরকে বলাই আছে, কোনো রকম কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন। আমি আমার সাধ্যমতো স্কুল লেভেল থেকে যেটুকু করা যায় সেটুকু করব। আপনার নাম? অমিতাভ নাথ, প্রধান শিক্ষক, বোদাই হাই স্কুল। থ্যাংক ইউ। এই দুই স্টুডেন্ট একেবারে বাইরে যাচ্ছে খেলতে, অবদান কিভাবে তাদের প্রসেসটা করা যায়? আমি চেষ্টা করে যে ওরা পরিশ্রম, মেন কথা ওরা পরিশ্রম করে খুব। সকাল বিকেল 2 টাইমে ওরা প্র্যাকটিস করে, মানে যেরকম শিডিউল দিই ঠিক সেইভাবে পালন করে ঠিক চলে। তাই আজ ও ন্যাশনালে যেতে পারছিল দুজনে, সাবান আর সাইলি। দুটি আমার ছাত্রও, ও এখন জিমনাস্টিকে ভালো করে, আমি বাড়ার সাথে পাঠিয়েছি। আর ফিটনেসটা আমি ওর দেখি, সাবানার আর সাইলির তো পুরোটাই আমার হাতে থাকে, আমার ইভেন্টটা পুরোটাই। কত বছর ধরে প্র্যাকটিস করছো? এ তো সাইলি তো 3 বছর, মানে 3তে যখন পড়ে তখন থেকেই প্র্যাকটিস করছে। এই ছোটোবেলায় এসেছিলো, জিমন্যাস্টিক ভালো করে বাড়ার সাথে পাঠিয়েছি, এখনও করছে। আপনি কি কোনো একাডেমি খুলেছেন না এমনিতে শেখানো? কোনো একাডেমি আছে, বাপুরে করে আর বোধহয় স্কুমারে করে। আচ্ছা, ওদের থেকে কীরকম ভিজিট নেওয়া হয়? ওদের ভিজিট খুব সামান্য, 100 টাকা করে মাসে নেই। আচ্ছা, খুব সামান্য পয়সা দিই ওরা, কারণ গরিব ঘরের ছেলে মেয়ে দিতে পারে না, এই নিয়েই চলে। অনেকে দেয়, অনেকে দেয় না, সামর্থ্য অনুযায়ী এইভাবে চলছে। কি নাম? আমার নাম উৎপল ধারা, বোধাই হাই স্কুলে পার্ট টাইম করি। আমি কোচিং সেন্টার আছে অ্যাথলেটিক্স। কি মনে হয় ওরা এবারে ন্যাশনালে যাচ্ছে? আশা করি এরা পারবে, কেন আগে তো 14 বছরের ছিল, এবার 17 বছর ঘুরবে করছে, খুব হাড্ডাহাড্ডি হবে ওদের। সাইলির তো 14 প্লাস বয়স, 15 বছর, তো 17 বছর সাথে লোড, আশা করি ভালো যাবে। আগেবারে 14 বছরে যেমন করেছিল 14 নম্বর হয়ে এসেছিলো,
আশা করি আরও ভালো করবে, দেখা যায়। এবারে কোথায় পড়েছে সে? আর উত্তরপ্রদেশে লখনৌতেই পড়েছে, যে মাঠে একবারে 14 বছরে গিয়েছিল ঠিক সেই মাঠে আবার পড়েছে আচ্ছা, 14 বছরে। ইভেন্ট কি কি আছে? এবার 400 মিটার আর রিলেতে আছে 100 মিটার রিলে আর 400 মিটার রিলে, 3টি ইভেন্টই পার্টিসিপেট করবে। অন্য একজনের? ঠিক আছে, ওর তৈরি আছে জানুয়ারি মাসের দিকে জিমনাস্টিকটা হবে, সাইকেল করবে। আচ্ছা আচ্ছা, ওর ডেট পড়েছে কোনো? এখন ডেটটা দেয়নি, জানুয়ারি মাসে কোন ডেট করবে। এর ডেটটা 11 তারিখে রওনা হচ্ছে, ও 13 তারিখ থেকে খেলা শুরু হবে। যাওয়ার ব্যবস্থা কীভাবে সম্ভব? যার স্কুল আমাদের মানে রাজ্য স্তরে যারা দায়িত্ব আছে, কোচ ম্যানেজারের দায়িত্ব, আমাদের কলকাতা স্টেশনে দিয়ে আসতে হবে, তারপর ওদের 100 থাকবে। টিকিট বুক হয়েছে ইতিমধ্যে? ঠিক বুক হয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম উৎপল ধারা। থ্যাংক ইউ। আপনি শিক্ষক, হ্যাঁ। ক্রীড়া শিক্ষক।